কথার মারেফত বুঝতে হলে ঘটনার মারেফত জানা আবশ্যক। একটা গল্প শুনেছিলাম কিবরিয়া মাঝার ভাইয়ের কাছ থেকে। সে বেশ আগের কথা। গল্পটা ছিল এরকম: এক রাজা চুল কাটার জন্য একটি মরকত পাথরের সেলুন তৈরি করলেন। রাজার চুল কাটবেন, অবশ্যই রাজ্যের সবচেয়ে অভিজ্ঞ নরসুন্দর দরকার। রাজা তেমনি অভিজ্ঞ একজন নরসুন্দর পেলেন, তবে সে বয়সে খুবই কাঁচা, অল্প বয়স্ক। রাজার সেলুনটা এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে, যখন রাজা চুল কাটেন, দাড়ি কাটেন, তো অন্দরমহল থেকে রানীও দেখতে পান, রাজকন্যাও দেখতে পান। এমনই একটা পরিবেশে সেলুনটা তৈরি। কিন্তু দেখা গেল যে যখনই রাজা চুল দাড়ি কাটতে আসেন, রাজকন্যাও রাজপ্রাসাদের বারান্দায় এসে দাঁড়ান। নরসুন্দর এখান থেকে রাজকন্যাকে দেখেন আর বলেন, রাজা সাহেব, আমি আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই। প্রথম দিন কথাটা শুনে রাজা মোটামুটি একটা ধাক্কাই খেলেন, পরে ব্যাপারটা ইজিলি নিলেন। কিন্তু দেখা গেল যতবারই রাজা মহাশয় চুলদাড়ি কাটতে আসেন, ততবারই রাজকন্যা বারান্দায় আসেন, আর নরসুন্দর কানের কাছেই তো থাকেন। একটি কথাই বলেন, আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই। রাজা ব্যাপারটা নিয়ে মোটামুটি চিন্তিতই হলেন। রাজপ্রাসাদে গেলেন, রাজসভায় বসলেন। পারিষদ বর্গ যারা ছিলেন সবার কাছে বিষয়টা উত্থাপন করলেন। মন্ত্রী মহোদয় বললেন, রাজা সাহেব, আমাকে যদি একটি সুযোগ দেন আর সপ্তাহখানেকের সময় দেন, আমি বোধহয় একটা সমাধান দিতে পারবো। ঠিক আছে, তোমাকে সুযোগ দেয়া হলো। তিনি সুযোগ নিলেন, নরসুন্দরের সাথে সময় কাটালেন। যেখানেই যান সেখানেই বসেন, রাজকন্যা সম্পর্কে কথা বলেন, কিন্তু সে লজ্জায় কিছুই বলে না। তবে এই সেলুনের এখানে আসলে সে রাজকন্যাকে বিয়ের কথা বলে। রাজমন্ত্রীর মাথায় একটা আইডিয়া এলো। রাজার কাছে একটা প্রস্তাব করলেন যে আপনার মরকত পাথরের এই সেলুনটা একটু ভাঙতে হবে। রাজা অনুমতি দিলেন। মন্ত্রী ভাঙলেন, মাটি খুঁড়তে শুরু করলেন। মাটির নিচে পাওয়া গেল 7 ঘড়া ধন। 7 ঘড়া ধনকে রূপকথায় এমনও বলা হয় 7 রাজার ধন। 7 ঘড়া ধন তোলা হলো, নিয়ে আসা হলো। তারপর রাজা অজস্র খুশি, সমস্ত কিছুই তুলে দেয়া হলো, নতুন করে সেলুন নির্মাণ হলো। কিন্তু দেখা গেল নরসুন্দর এখন আর রাজকন্যাকে বিয়ের কথা বলে না। গল্পটা শোনার পর আমি কিবরিয়া ভাইকে জিজ্ঞেস করেছিলাম, সামারিটা আপনি কি বলতে চাচ্ছেন? কিবরিয়া ভাই বলেছিলেন, যার পায়ের নিচে 7 রাজার ধন, সেই ধনের তেজে রাজকন্যাকে বিয়ে করার কথা বলে। কিন্তু যখনই পায়ের তলা থেকে 7 রাজার ধন সরিয়ে নেওয়া হলো, ওই সম্পদের পাওয়ার তার ভিতরে আর কাজ করে না, ফলে সে সাধারণ মানুষে পরিণত হয়।
এখানে মোরাল তো একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে, যার মধ্যেই অদ্যত আচরণের আভাস পাওয়া যাবে, বুঝতে হবে এই অদ্যত আচরণের পিছনে নিশ্চয়ই ওই ঘোড়ার মতো কোনো না কোনো একটা ঘটনা রয়েই গেছে।